জানো টুনি, আমার এখন কত খুশি লাগছে। আর কদিন পরেই তোমার এই সুন্দর সুন্দর ডিম দুটি থেকে দুটো নাদুস নুদুস ছেলে ছানা বের হবে, আর আমাকে বাবা বাবা বলে ডাকবে। হ্যাঁ গো টোনা, আমিও তো ডিম দুটো দিয়ে অনেক খুশি। কিন্তু টোনা, এই ডিম থেকে ছেলে ছানা বা মেয়ে ছানা যাই হোক না কেন, আমি দুটোতেই খুশি। না গো টুনি, আমার ছেলে ছানাই চাই। আমি আমার ছেলেদের সাথে খেলবো, মজা করব, ওদের উড়তে শেখাবো। কত স্বপ্ন আমার ওদের নিয়ে। তবে এখন আমি দানা খুঁজতে যাই টুনি, তুমি বাসাতেই বসে থাকো। একথা বলে টোনা দানা খুঁজতে চলে যায়, আর টুনি তার বাসায় বসে ডিমে তা দিতে থাকে। টোনা আমার কথা একদমই বুঝতে পারে না। সারাদিন শুধু একই কথা বলে, ছেলে হবে ছেলে হবে। তবে আমার কোনো সমস্যা নেই, যা ভগবান আমাকে দেবে আমি তাতেই অনেক খুশি। টুনি বোন, শুনলাম আর কদিন পরেই নাকি তোমার ডিম ফুটে নাকি দুটো সুন্দর সুন্দর ছেলে ছানা বের হবে। টোনা তো একথা বনের সব পাখিদের বলে বেরিয়েছে। হ্যাঁ গো, আমার ডিম থেকে আর কদিন বাদেই ছানা হবে। তবে আমি টোনাকে নিয়ে অনেক চিন্তায় আছি। টোনা তো ছেলে ছেলে করে আমার মাথা খাচ্ছে। কি যে করব ভেবেই পাচ্ছি না। ওসব নিয়ে একদম ভেবো না টুনি, তবে সাবধানে থেকো কেমন। আমরা তবে টুনি আসি। এই কথা বলে তারা সেখান থেকে চলে যায়। এরপর টুনির ডিম থেকে দুটো সুন্দর সুন্দর মেয়ে ছানা বের হয়, যা দেখে টুনি অনেক খুশি থাকলেও টোনা মেয়ে ছানা দেখে অনেক রেগে যায়। এ কি টুনি, আমি কত আশা করেছিলাম যে ছেলে ছানা হবে, আর এখন তো দেখছি দুটোই মেয়ে ছানা হয়েছে। মেয়ে ছানা আমার মোটেও পছন্দ না। ছেলে হলে আমার সংসারের হালটা ধরতো, কিন্তু এরা তো মেয়ে। এদের দিয়ে আমি কি করব বলো তো? টোনা, তুমি কি বলছো এসব বলো তো? তুমি নিজের বাবা হয়ে এরকম কথা বলতে পারছো? যাও, এখন আর কথা না বাড়িয়ে দানা খুঁজে আনো তো। আমার যে অনেক খিদে পেয়েছে। যাচ্ছি টুনি। তবে টুনি, তোমার এই মেয়ে ছানারা বড় হয়ে আমাকে যেন বাবা বলে না ডাকে, না হলে কিন্তু আমি ওদের অনেক মারবো, কিন্তু বলে দিলাম। এসব কথা বলে টোনা রেগে দানা খুঁজতে চলে যায়। টোনার কথা শুনে টুনির অনেক মন খারাপ হয়, কিন্তু কোনো উপায় নেই বলে টুনি চুপ করে বসে তার ছানাদের আগলে রাখতো। এভাবেই কয়েকদিন কেটে যায়। টুনির ছানারা এখন কথা বলতে শিখে গেছে। বাবা বাবা, আমাদের না বাইরে যেতে খুবই ইচ্ছে করে। তুমি আমার দু বোনকে একটু বাইরে ঘুরতে। অবশেষে টুনির আবারও ডিম দেওয়ার সময় হয়, আর বিকেলে টুনি বাসায় একটা ডিমও দেয়। মা, এবার আমাদের এটা ভাই হবে, তাই না মা? তখন বাবাও অনেক খুশি হবে। হ্যাঁ রে মা, আমারও মনে হয় এই ডিম থেকে একটা ছেলে ছানা বের হবে। অবশেষে তোদের বাবার স্বপ্নটা সত্যি হবে সোনা। টুনি আর ছানারা যখন এসব কথা বলছিল, তখন সেখানে টোনা চলে আসে। সে কি গো, তুমি আবারও দেখছি ডিম দিয়েছো। জানো আমার যে কি খুশি লাগছে এই ডিমটা দেখে। এবার এই ডিম থেকে আমার একটা ছেলে ছানা বের হবে, আর এবার আমার ছেলে হলে আমি বনের সব পাখিদের নিমন্ত্রণ করে খাওয়াবো। টোনার এমন হাসি মুখ দেখে টুনিও অনেক খুশি হয়, আর মনের আনন্দে সেই ডিমে তা দিতে থাকে। এভাবেই কয়েকদিন কেটে যায়। অবশেষে
টুনির এই ডিমটা থেকেও একটি মেয়ে ছানা বের হয়। টুনি, আমি ভেবেছিলাম তোমার এই ডিম থেকে ছেলে ছানা বের হবে, কিন্তু আবারও তুই কিনা মেয়ের জন্ম দিলি। আমি তোর এই 3 মেয়ের মুখ কিছুতেই দেখতে চাই না। তাই আমি বলছি, তোর এই শয়তান 3 মেয়েকে নিয়ে আমার এই বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যা। না টোনা, তুমি আমাকে বাসা থেকে তাড়িয়ে দিও না। আমি এখন এই 3 ছানাকে নিয়ে কোথায় যাব বলো তো? এভাবে টুনি অনেক কাকুতি মিনতি করলেও টোনা তার কোনো কথাই শোনে না। তখন টুনি তার 3 কন্যাকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়, আর পথে বাকি সব পাখিদের সাথে তাদের দেখা হয়। আর টুনি টোনার ব্যাপারে তাদের সব কথা খুলে বলে। জানি না বাপু, টোনার এত কিসের রাগ? কই, আমারও তো 3 মেয়ে। আমার স্বামী কই এরকম করে না আমার সঙ্গে। তবে যাই হোক, টুনি তুমি দেখো কোথাও একটা ভালোবাসা বানাতে পারো কিনা। তাই যাই গো, আমার জন্য তোমরা প্রার্থনা করো। মেয়ে 3টিকে নিয়ে যে কোথায় যাব। এরপর টুনি তার 3 কন্যাকে নিয়ে সেখান থেকে চলে যায় আর একটা বড় গাছে বাসা বানায়, আর সেখানেই থাকতে শুরু করে। এভাবেই বেশ কয়েক মাস কেটে যায়। এদিকে একদিন টোনা দানা খুঁজতে যাচ্ছিল, আর একটি গাছের ডাল তার মাথার উপর পড়ে যায়। টোনা আঘাত পেয়ে মাটিতে পড়ে যায় আর সাহায্যের জন্য অনেক কাতরাতে থাকে। এদিকে টুনির 2 ছানা টুনিকে বলে, মা মা, তুমি তো রোজ দানা খুঁজতে যাও, আজকে না হয় আমি আর বোন দানা খুঁজতে যাই। ও মা, যাই? তুমি বরং বাসাতে থেকে ছোট বোনকে নিয়ে থাক। ঠিক আছে মা, তবে যা, তাড়াতাড়ি বাসায় ফিরে আসবি বলে দিলাম। এরপর 2 ছানা খুশি মনে দানা আনতে চলে যায়, আর পথে টোনাকে তারা আহত অবস্থায় দেখতে পায়। কিন্তু অনেক ছোটতে বাবার কাছ থেকে চলে আসায় তারা আর টোনাকে চিনতে পারে না। তখন তারা কিছু জড়িবুটি এনে টোনার মাথায় লাগিয়ে দেয়, আর টোনাও একটু সুস্থ হয়ে যায়। এদিকে ছানার আসতে দেরি হওয়ায় টুনি ছানাদের খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে, আর টুনি টোনাকে দেখে চিনতে পারে। তারপর ছানারা টোনার ব্যাপারে সব কথা তার মাকে বলে। দেখেছো টোনা, মেয়ে বলে তুমি এদেরকে কত অপমান করেছিলে, আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো, আর সেই মেয়েরাই কিনা তোমার জীবন বাঁচালো। ছানারা, এটাই তোদের বাবা। টুনি, এভাবে বলো না আমায়। আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি। মেয়ে হলেও এরা কোনো কিছুতে কম না। ছানারা, তোরা তোদের বাবাকে ক্ষমা করে দে সোনা। টোনার কথায় সবাই অনেক খুশি হয়। এরপর টুনিও টোনাকে ক্ষমা করে দেয়। এরপর টুনি স্বামী ও তার 3 কন্যাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো। এরকম আরো নতুন